আসসালামু আলাইকুম। আপনি যদি 2024 সালে মালয়েশিয়া ফামাইল বাগানে কাজে আসতে চান, আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। হ্যাঁ, আপনি যদি শুধু ফামাইল বাগানে আসতে চান, আপনাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা। আশা করি পুরোটা ভিডিও আপনি দেখবেন। আপনি অনেক কিছু জানতে পারবেন ফামাইল বাগান সম্বন্ধে এবং ফামাইলের কাজ সম্বন্ধে। ঠিক আছে? সো প্রথমে যে কথাটা বলতে চাই, আপনি যদি কষ্ট করতে পারেন, আর বাংলাদেশে যদি আপনার কষ্ট করে যদি অভ্যস্ত থাকে, যদি কষ্টের কাম কইরা যদি অভ্যস্ত থাকে, তাহলে কিন্তু আপনার জন্যই কিন্তু ফামাইল বাগানের কাজ। তাছাড়া কিন্তু ভাই আপনাদের সম্ভব না। কারণ এই ফামাইল বাগানে কাজ করতে আসে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু অবৈধ হয়ে যায়। হ্যাঁ, এরা এখান থেকে অন্য জায়গায় চলে যায়। অবৈধ হইলে মালয়েশিয়ার জেল কিন্তু ভাই প্রচুর কড়াকড়ি। যদি আপনি পুলিশের কাছে ধরা যদি পড়েন, তাহলে কিন্তু আপনার শাস্তি অনেক কঠিন হবে। তো আমি চাইবো আপনি যদি কষ্ট করতে পারেন, আপনি যদি দেশে যদি কষ্টের কাজ করে অভ্যস্ত থাকে, তখন আপনি মালয়েশিয়াতে আসতে পারেন। তাছাড়া আপনি মালয়েশিয়াতে আসেন না। কারণ আপাতত ফামাইলের কাজে আসেন না, মালয়েশিয়াতে আসবো না এটা বলবো না, কিন্তু ফামাইলের কাজে আসবেন না। কারণ ফামাইলের কাজ ভাই প্রচুর পরিমাণে কষ্ট। আর এখানে কষ্ট যেন শুধু কষ্টের কথাটা বলি, কিন্তু স্যালারিটা মনে রাখবেন। ফামাইল বাগানো কিন্তু একটু অন্য সেক্টর থেকে, অন্য দিক থেকে কিন্তু ফামাইলের কাজের স্যালারিটা একটু বেশি হবে আপনার। হ্যাঁ, এখানে একটু বেতনটা একটু ভালো পাবেন। এর কারণ হলো কাজটা তো একটু কষ্ট, সেজন্য বেতনটা একটু ভালো পাবেন এই জায়গাতে। আর অন্য কোম্পানির দিক থেকে আর কি ফামাইলের কাজের বেতনটা একটু হাই, তো ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন যদি আপনি ফামাইল বাগানে কাজ করতে পারেন। সো ফামাইল বাগানের কাজ করতে গেলে সুবিধা এবং অসুবিধা কী কী, এই দিকগুলি আপনাদেরকে বলি। এখানে হলো আপনার সুবিধার দিক থেকে, আপনি যদি ফামাইল বাগানে কাজ করেন, তাহলে সবজি টবজি অনেক কিছু আপনি শ্বাস করে খাইতে পারবেন। আপনার কিনতে হবে না এগুলি। হ্যাঁ, এগুলি আপনি শ্বাস করে খাইতে পারবেন। আর যদি অন্য যারা কোম্পানিতে কাজ করে, তারা কিন্তু এসব কিন্তু কিনা খাইতে হয়। হ্যাঁ, এই দিকটা আপনি দেখবেন, কিনা খাইতে হয়। আর আপনি যদি ফামাইল বাগানে কাজ করেন, তাহলে কিন্তু এগুলি শ্বাস করতে পারবেন আপনি সবজিগুলি আপাতত। এই যে দেখেন, এই যে এরিয়াটা দেখতেছেন, এটা কিন্তু ফামাইল বাগানের এরিয়া। এই যে এরিয়াটা। তো আশা করছি ফামাইল সম্বন্ধে আপনার আইডিয়া হইতাছে। এ দেখছেন, পুরা মালয়েশিয়া কিন্তু আপনার পুরাটা মালয়েশিয়াই এরকম ফামাইল বাগান। হ্যাঁ, পুরা মালয়েশিয়া এরকম ছোটো গাছ, বড় গাছ, চারা গাছ। এখানে কিন্তু এক একটা চারা উঠাইলেও নাকি ফিস হিসাবে টাকা দেয় আর কি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো আপনি যদি, তো বললাম, কষ্ট করতে পারলে আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি। আর সুযোগ সুবিধাটার দিক দিয়ে তো বললাম হালকা কিছু, আরও কিছু সুযোগ সুবিধা আছে এখানে, অসুবিধাও আছে। যেমন আরেকটা জিনিস আছে, আপনি যদি সাপের কথা বলি, ফামাইল বাগানের ফামাইল বাগানে কিন্তু ভাই প্রচুর পরিমাণে সাপ থাকে, এবং বিশাল বড় বড় সাপ এখানে থাকে।